আজকের রেসিপি ঝিঙে পোস্ত, একেবারে অনুষ্ঠান বাড়ির মতন করেই ঝিঙে পোস্ত। আর এই ঝিঙে পোস্ত একবার বাড়িতে বানালে পরিবারের লোকজন আপনাকে আবার রিকোয়েস্ট করবে একই ঝিঙে পোস্ত বানানোর জন্য। নমস্কার বন্ধুরা, আমি দেবযানী, আপনাদের চ্যানেল দেবযানী রান্নাঘরের ভিলেজ ফুডে আপনাদের সবাইকেই স্বাগত জানাই। আজকে রেসিপি ঝিঙে পোস্ত, একদম অনুষ্ঠান বাড়ির মতন করেই ঝিঙে পোস্ত। ঝিঙে পোস্ত আমরা নিজেরা বাড়িতে বানিয়ে থাকি, আপনারাও বানিয়ে থাকেন। অনেক সময় ঝিঙে পোস্ত স্বাদটা একেবারে অন্যরকম হয়ে যায়, আর অনুষ্ঠান বাড়িতে গিয়ে যখন ঝিঙে পোস্তটা খান ভীষণই ভালো লাগে, আর তখনই মনে হয় যে এইরকম ঝিঙে পোস্ত যদি বাড়িতে বানাতাম। চিন্তা করার কিন্তু কোনো কারণ নেই, একেবারে অনুষ্ঠান বাড়ির মতন করে ঝিঙে পোস্ত আমি খুব সহজভাবেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর আশা করছি ওই রেসিপিটা আপনারা একবার দেখে বাড়িতে নিজেরা খুব অল্প সময়ের মধ্যেও বানিয়ে ফেলতে পারবেন। তো চলুন তাহলে ঝিঙে পোস্ত রেসিপি শুরু করা যাক। ঝিঙে পোস্ত রেসিপি শুরু করার জন্য আমাদের কিন্তু বাগানেই ঝিঙে হয়েছে। শাশুড়ি মা বেশ প্রত্যেক বছরই কিন্তু ঝিঙে গাছ দেয়, আর বেশ অনেক কটা করেই ঝিঙে হয়। আর এই ঝিঙেগুলো কিন্তু প্রথমেই হয়েছে। প্রথমে যখন বাগানে ঝিঙে হয়েছে, ঝিঙে দিয়ে আর কোনো কিছু রেসিপি খাওয়া হোক বা না হোক, ঝিঙে পোস্ত খেতে কিন্তু ভারী মন চাইবে। বড় বড় সাইজের বেশ 3-4টে ঝিঙে হয়েছে। এইখানে কিন্তু দুটো রয়েছে, এই যে একটা আর এই একটা, এই যে দেখুন। আর ঝিঙে পোস্তটা এই বড় বড় লম্বা লম্বা ঝিঙে দিয়েই কিন্তু ভালো হয়। তো চলুন এইবার ঝিঙেগুলো তুলে নিই। ঝিঙে তোলার জন্য বাবু যার ঝুড়িটা দিয়েছে দেখুন, এই একটা ঝিঙে, এই একটা ঝিঙে, আরও ওদিকে একটা ঝিঙে আছে, এইদিকে একটা বড় ঝিঙে আছে। আর প্রথমবার কিন্তু এই তিনটেই হয়েছিল। এগুলো কিন্তু একেবারে সাইজের ঝিঙে আছে। আর এই রকম ঝিঙে দিয়ে, বিশেষ করে একদম সদ্য বাগান থেকে তোলা ঝিঙে দিয়ে যদি ঝিঙে পোস্ত বানানো যায় না, বিশেষ করে নিরামিষের দিনে ঝিঙে পোস্তটা বানাবেন, দেখবেন খেতে ভীষণ ভালো লাগবে। তো চলুন এইবার এই ঝিঙের ঝুড়ি নিয়ে রান্নার জায়গায় যাওয়া যাক। এই দিকে সামনে যেদিকে গাছগুলো দিয়েছিল, এই গাছে কিন্তু 3টে ঝিঙে হয়েছিল। আরও আরও একটা জায়গায় বাগান আছে, সেই বাগানেও কিন্তু মা ঝিঙে দিয়েছিল, সেখানে কিন্তু 1-2টো ঝিঙে হয়েছিল, সেখান থেকেই একটা তুলে আনা হয়েছে। ঝিঙেগুলোর সামনেটা একটু পেছনটা একটু প্রথমে কেটে নেব, তারপর এরকম ভাগ ভাগ করে কেটে নেব। তাতে কি হয় বলুন তো, ঝিঙেটা ছাড়িয়ে কাটতে না অনেকটাই সুবিধা হয়। খোসাগুলো একেবারে একটু পাতলা পাতলা করেই ছাড়াবো, কারণ বাগানের ঝিঙে আর সদ্য তুলে আনা ঝিঙে তো খুব বেশি মোটা করে আর খোসা ছাড়াচ্ছি না। আর এই ঝিঙের খোসার কিন্তু বিভিন্ন ধরনের রেসিপি হয়। ঝিঙে খোসার ভর্তা হয়, ঝিঙে খোসার পকোড়া হয়। যদি কখনো আপনাদের ইচ্ছে করে ঝিঙে খোসা দিয়ে কোনো কিছু রেসিপি দেখতে, কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই ওই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার একান্তই চেষ্টা করব। ঝিঙে পোস্ত বানানোর জন্য ঝিঙেগুলোকে ঠিক আমি এরকমভাবেই কেটে নিচ্ছি। ঠিক একই রকমভাবে একে একে সবগুলো ঝিঙে কেটে নেব। আমি বলেছিলাম না ওই বাগানে ঝিঙে হচ্ছিল, আবার একটা মা তুলে এনেছে ঝিঙেগুলো, দেখুন কি সুন্দর সুন্দর ঝিঙে। সবগুলো ঝিঙে আমি একই রকম সাইজের কেটে নেব। বেশ কয়েকটা ঝিঙে কিন্তু আমি এদিকে কেটে নিয়েছি, আর এদিকে ঝিঙেগুলো কাটতে কাটতে ঝিঙে পোস্তর জন্য পোস্তটা বেটে নেব। পোস্তটা মিক্সির জারের মধ্যে দিয়ে প্রথমে শুকনোগুলোকে গুঁড়ো করে নেব, ড্রাই রোস্ট প্রথমে করে নেব, তারপর অল্প একটু জল দিয়ে পোস্তটাকে ভালোভাবে বেটে নেব। চাইলে আপনারা কিন্তু শিলনোড়ায় বেটে নিতে পারেন, শিলনোড়ায় কিন্তু বাটা যায় পোস্তটা। তবে বর্ষাকাল একটু অসুবিধা তো রয়েছে, আর বর্ষাকালে কারেন্ট শুধু যাচ্ছে আর আসছে, তার জন্য পোস্তটা আগে বেটে নিতে হবে। মিক্সি জারের মধ্যে পোস্তটা আমি দিয়ে দিচ্ছি। ঝিঙে পোস্ত বানানোর জন্য একটু বেশি পোস্ত না হলে কিন্তু ভালো লাগে না ঝিঙে পোস্তটা, তার জন্য একটু বেশি পরিমাণে পোস্ত কিন্তু আমি এখানে নিয়েছি। সবগুলো ঝিঙে আমি দেখুন কেটে নিয়েছি। আর আপনারা যদি চান ঝিঙে পোস্ততে আলু দিতে পারেন, আবার না চাইলে নাও দিতে পারেন। তবে হ্যাঁ, আমি কিন্তু ঝিঙে পোস্ততে আলু দেব, একটু আলু না হলে খেতে ভালো লাগে না, তার জন্য একটুখানি আলু দেব। আমি এখানে মাঝারি সাইজের 4টা আলু নিয়েছি, আলু দিয়ে দেব। আর আলুগুলোকেও একেবারে ঝিঙের মতন করে ডুমো ডুমো করেই কাটবো।
সবগুলো আলুও কেটে নিয়েছি। আলু ঝিঙ্গে এদিকে কাটা হয়ে গেছে। এইবার খোসাগুলো ফেলে দিয়ে সাইডে রেখে, খোসাগুলো মানে ঝিঙ্গের খোসাটা ফেলবো না, এটা কিন্তু বাড়িতে ভর্তা বানিয়ে খাবো। আলুর খোসাগুলো ফেলে এই জায়গাটা পরিষ্কার করে রান্না করব। এইবার ওভেনটা অন করে দেব। কড়াইটা ওদিকে গরম হতে হতে, যেহেতু বাগানের ঝিঙ্গা আর সারা রাত প্রচুর বৃষ্টি হয়েছে, সকালে একটুখানি রোদ বেরিয়েছিল, খুব একটা ঝিঙ্গের মধ্যে তো ময়লা নেই, হালকা একটু জল দিয়ে আমি ধুয়ে নিচ্ছি। জলে দিয়ে ছেঁকে আবার একটা পাত্রে নিয়ে নেব। একই জলে আলুগুলো দিয়ে দেব আর আলুটাকে ভালোভাবে ফ্রেশভাবে ধুয়ে নেব। আলুটা এখন জলে দেওয়া থাক, আর এদিকে কিন্তু কড়াইটা গরম হয়ে গেছে। আর বিশেষ করে পোস্ত মানে কিন্তু সাদা তেলের কোনো প্রশ্নই ওঠে না, সরষের তেল দিয়েই রান্না করতে হবে। তার জন্য আমি এখানে সরিষার তেল কড়াইতে দিয়ে দেব। বোতলটা নতুন এনেছি, কাটা হয়নি এখন। ব্যাস হয়ে গেছে। তো চলুন কড়াইতে সরিষার তেল দিয়ে দিই। প্রথমেই ঝিঙ্গে ভাজার জন্য কড়াইতে দিয়ে দেবো সরিষার তেল। ঝিঙ্গের মধ্যে আমি একটুখানি হলুদ দেব, লবণটা এখন দেব না, কারণ লবণটা দিলে পরে ঝিঙ্গেগুলো সেদ্ধ হয়ে যাবে, একেবারেই নরম নরম হয়ে যাবে। তার জন্য হলুদ দিয়ে একেবারে হাই আঁচে ঝিঙ্গেটাকে ভেজে নেব। এই সময় গ্যাসের আঁচটা কিন্তু একবারে হাই করে রাখবো, যাতে ঝটপট ঝিঙ্গের গায়ে আঁচ লেগে যায় আর ঝিঙ্গেটা একটু ভাজা ভাজা হয়ে যায়। লো আঁচে রাখলে ঝিঙ্গেটা থেকে কিন্তু ঝিঙ্গের মধ্যে যে এক্সট্রা জল রয়েছে ওই জলটা বেরিয়ে যাবে। একটুখানি বেশ ভাজা ভাজা করে নিয়েছি, আর যতই না বলি ঝিঙ্গে থেকে জল বেরোবে না, হালকা হলেও ঝিঙ্গে থেকে জল বেরিয়েছে। তো চলুন এই ঝিঙ্গেটাকে এবার একটা পাত্রের মধ্যে নামিয়ে নিই। কড়াইটা একটুখানি পরিষ্কার করে নিয়ে আবারও তেল দিয়ে আলু ভাজবো। আলু ভাজার জন্য আবারও দিয়ে দেবো সরিষার তেল। আলুগুলো জল থেকে ছেঁকে ছেঁকে তেলের কড়াইতে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুতে লবণ আর হলুদ দিয়ে দেব, দিয়ে খুব সুন্দর করে একটা ব্রাউন কালার করে ভেজে নেব, যাতে আলুটা একেবারে 60% মতো সেদ্ধ হয়ে যায়। প্রথমেই দিয়ে দেব লবণ, তারপর দিয়ে দেব হলুদ গুঁড়ো। ভাজা হওয়ার জন্য 3 থেকে 4 মিনিট সময় দেব। 3-4 মিনিট মতন হলে এই আলুটা খুব সুন্দর বেশ সেদ্ধ সেদ্ধ হয়েও যাবে। একেবারে সেদ্ধ হবে না, তবে ওই যে আমি বললাম 60 কি 70% মতন সেদ্ধ হয়ে যাবে। তাহলেই কিন্তু পোস্তর আলুটা এরকম করে ভাজতে হবে, তবেই কিন্তু পোস্তটা ঠিকঠাক খেতে লাগবে। আলুগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি, দেখুন প্রায় সেদ্ধ আলুগুলো হয়ে গেছে, এই যে দেখুন। তো চলুন এইবার আলুগুলোকে তেল ঝারিয়ে নামিয়ে নিই একটা পাত্রের মধ্যে। যেইটাতে ঝিঙ্গে রেখেছি ওইটাতেই কিন্তু আমি আলুগুলো রেখে দিচ্ছি। তেল কিন্তু বেশ কিছুটা রয়েছে, তার জন্য একই তেলে আমি কালো জিরে দিয়ে দিচ্ছি। আর পোস্ত মানেই কিন্তু ফোড়নে দিতে হবে কালো জিরে। এইবার দিয়ে দেব টমেটো কুচি। টমেটোতে আমি দিয়ে দেব লবণ। আলুতে লবণ দিয়েছি আর টমেটোতে লবণ দিয়ে দেব, ব্যাস। আর কিন্তু লবণ দেব না, কারণ ঝিঙ্গাটা একেবারেই নরম জিনিস, খুব একটা লবণের প্রয়োজন হয় না। এইবার টমেটোটাকে কিন্তু ভালোভাবে গলিয়ে নেব। যেহেতু লবণ দিয়ে দিয়েছি, খুব সহজে টমেটোটা গলেও যাবে। টমেটোটা কিন্তু গলে গেছে, ওপর থেকে দেখতে এরকম গোটা গোটা লাগছে, ভেতর থেকে একেবারেই টমেটোটা গলে গেছে। এইবার দিয়ে দেবো ভেজে রাখা ঝিঙ্গা আর আলু একসঙ্গে। কি বলছো, তুমি একটা ভাজা আলু নেবে? নাও, বাবু একটা ভাজা আলু খাবে।
এইবার 5 থেকে 7 মিনিট মতন ঝিঙ্গে, আলু, টমেটো এইরকমভাবে শুধু নাড়তেই থাকবো, যাতে ভালোভাবে কষানো হয়ে যায়। সব কিছু ভাজা ভাজা হয়ে যাওয়ার জন্য একটু টাইম নিয়ে নেড়ে নিতে হবে। 5 থেকে 6 মিনিট মতন কষিয়ে নিয়েছি। এইবারে কিন্তু দিয়ে দেব হলুদ গুঁড়ো। চাইলে আপনারা কাঁচা লঙ্কা দিয়ে পোস্ত বানাতে পারেন। আমাদের বাড়িতে একটু গুঁড়ো লঙ্কা দিয়ে পোস্তটা খেতে বেশি পছন্দ করে আপনাদের দাদাভাই, তার জন্য আমি কিন্তু এখানে গুঁড়ো লঙ্কার ব্যবহার করেছি। অনেকে আবার পোস্তর সময় ফোড়নে কিন্তু শুকনো লঙ্কা কেটে দেয়। পোস্তের সময় পোস্তটাকে যখন তোলা হয়, যখন ফোড়নটা দেওয়া হয়, ঠিক সেই সময় কালো জিরে আর শুকনো লঙ্কা কেটে দিলে পরে ওটারও স্বাদ অন্যরকম হয়। তবে আজকে কিন্তু শুকনো লঙ্কাটা ফুরিয়ে গেছে, তাই আমি কেটে দিলাম না। আমি কিন্তু এখানে গুঁড়ো লঙ্কার ব্যবহার করেছি। এইবার এটাকে আরও কিছু সময় নাড়বো, তারপর বেটে রাখা পোস্ত এর উপরে দিয়ে দেবো। পোস্ত এমন একটা রেসিপি, বানানোর জন্য খুব একটা টাইমও লাগে না, খুব একটা খরচও লাগে না, খুব বেশি উপকরণ তো একেবারেই লাগে না। তুমি রান্না করতে এটাতে পারবে না সোনা। বাবু রান্না করতে চাইছে। শুধুমাত্র পোস্তটা কেনার জন্য যতটা খরচের লাগে, আর উপকরণ বলতে ওই পোস্ত আর ঝিঙ্গে, আর খুব বেশি কিছু লাগে না। আর নিরামিষের দিনে এই পদ যদি থাকে না, নিরামিষ বলে মনেও হবে না, খুব সুন্দর খাওয়াও হয়ে যাবে। তো চলুন, অনেকটা সময় আপনাদের সঙ্গে গল্প করতে করতে এটা কষিয়ে নিয়েছি। এইবার বেটে রাখা পোস্ত দিয়ে দেব। যেহেতু পোস্তটা বেশ কিছুটা ছিল, তার জন্য আমি একটুখানি বেশি করে জল দিয়েই দিয়েছি। এইবার ওপর দিয়ে বেটে রাখা পোস্ত দিয়ে দিচ্ছি। আহা, পোস্তটা পড়ে গেল মনে, এটাতেই স্বাদ হয়ে গেল। আর দারুণ একটা স্মেল উঠতে শুরু করবে একটুখানি পর থেকে। পোস্তটা দেওয়ার পর 4 থেকে 5 মিনিট মতন কিন্তু কষিয়ে নিতে হবে, যাতে পোস্তের মধ্যে যে কাঁচা গন্ধটা আছে ওটা চলে যাবে, আর দারুণ একটা তরকারিতে সেন্ট উঠবে। তারপর এক্সট্রা একটুখানি জল আপনারা চাইলে দিতে পারেন, আবার না চাইলে নাও দিতে পারেন। তবে আমি একটুখানি জল দেব, একটুখানি পরেই দেব। চাইলে আপনারা এই পোস্তের সঙ্গে কাজু বাদাম কয়েকটা দিয়ে দিতে পারেন। আলুটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে, একেবারে 99% মতো সেদ্ধ হয়ে গেছে আলুটা। আর পোস্তটা যে আমি হালকা করে ভাজা ভাজা করব কিংবা কষাবো বললাম, যাতে পোস্তের কাঁচা গন্ধ চলে যায়। কাঁচা গন্ধ কাঁচা গন্ধটাকে দূর করানোর জন্য খুব বেশি সময় ধরে যদি পোস্তটাকে করাতে নাড়তে যান, তখন কিন্তু আলাদা একটা গন্ধ আসবে, যেটা কিনা ভালো লাগবে না। তার জন্য খুব বেশি সময় আমি না কষিয়ে একটুখানি নেড়ে নিয়ে এইবার একটু জল দিয়ে দেব। তবে যে মিক্সির জারটার মধ্যে আমি পোস্ত বেটেছিলাম, ওই জারটা ধুয়েই একটু জল দিয়ে দিচ্ছি, আর এক্সট্রা জল দেব না। ব্যাস, এটাই হয়ে যাবে। আর পোস্ত তো একেবারে ঝোলঝোল খেতে ভালো লাগে না, ঝোলঝোল রাখাও হয় না। ঝিঙ্গে পোস্ত মানে জাস্ট একটুখানি গ্রেভি থাকবে আর ঝিঙ্গে কয়েকটা আলু, তবেই খেতে ভালো লাগবে। জল তো দিয়ে দিয়েছি, সব উপকরণ দেওয়া হয়ে গেছে। 4 থেকে 5 মিনিট এটাকে ফুটিয়ে নেব, তারপর উপর থেকে একটু ঘি ছড়িয়ে দেব। তারপর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন পুরো পরিবারের জন্য ঝিঙ্গে পোস্ত। প্রায় 5 মিনিট মতন ফুটেছে, দেখুন পোস্ত আমার একেবারে রেডি। এইবার একটুখানি চিনি দিয়ে দেব, স্বাদটাকে ব্যালেন্স করবে। চিনি দিয়ে দিলাম, ওপর থেকে দিয়ে দেব ঘি। আর কিছু লাগবেই না, এই একটা পদ দিয়ে কিন্তু খাওয়া হয়ে যাবে। তবে হ্যাঁ, আমি বললে আমার কথা কেনই বা আপনারা বিশ্বাস করবেন, একবার বাড়িতে বানিয়ে দেখবেন। বিশেষ করে এই বর্ষার সিজনে ঝিঙ্গা কিন্তু অ্যাভেলেবল, আর ঝিঙ্গের দাম এখন হয়তো খুব একটা বেশি নয়, আমাদের তো বাগানে হচ্ছে, তার জন্য দামটা জানা নেই। এই রকম সিজনে একবার বাড়িতে ঠিক এরকমভাবে, আমি ঠিক যেরকমভাবে বানিয়েছি, আপনারাও ঠিক এইরকমভাবে ঝিঙ্গে পোস্ত বানিয়ে খাবেন, দেখবেন ভীষণ ভালো লাগে এরকম ঝিঙ্গে পোস্তটা খেতে। তাহলে দেখলেন তো বন্ধুরা, কত অল্প সময়ের মধ্যে ঝিঙ্গে পোস্ত রেডি হয়ে যায়, আর বানানোর জন্য খুব একটা উপকরণ তো লাগেও না। ঝটপট কিন্তু আপনারা বাড়িতে একবার ঝিঙ্গে পোস্ত বানিয়ে ফেলবেন। আর এই রেসিপি আপনাদের ঠিক কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার নতুন কোনো রান্নার রেসিপি দিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।